জানি আজকে এত দেরি হচ্ছে কেন? কি ব্যাপার মহারানী, এই আসার সময় হলো? আসলে মা আজকে অফিসে কাজের চাপটা অনেক বেশি ছিল, তাই আসতে অনেকটা দেরি হয়ে গেল। কাজের জায়গায় কাজ থাকবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু তুমি প্রতিদিন দেরি করে বাড়ি ফিরে প্রতিদিন নতুন নতুন নাটক করবে? এবার যাও, চেঞ্জ করে তাড়াতাড়ি রান্না বসাও, আমার আবার খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। তখন ওই কথাগুলো বলেছি, মনে হয় সহ্য হয়নি। নিজেকে কি মনে করো? মনে করো এই বাড়ির তুমি গিন্নি? আমাকে তো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করো না, এমনি এসেই গ্যাস জ্বালিয়ে দিয়েছো। ভীষণ টায়ার্ড লাগছে মা, তাই জন্য ভাবছিলাম একটু সিদ্ধ ভাত রান্না করব। খাওয়া দাওয়া যার যার রুচির ব্যাপার, কিন্তু আমার ওটা চলবে না। ছেলে সকালবেলায় মাংস নিয়ে এসছে, সেই মাংস ফ্রিজে রাখা আছে, তাই ঝাল ঝাল করে একটু মাংস রান্না করো আর গরম ভাত, তাতেই আমার খাওয়া হয়ে যাবে। ওটা করতে গেলে তো এখন অনেক সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি রসুনটা একটু আমাকে ছাড়িয়ে দিন, আমি বাদবাকিগুলো সব কেটে বসিয়ে দিচ্ছি। মেয়ের কথা শোনো, ভেনেটি বা কাঁধে করে গটগট করে বাড়ি এসে এখন উনি আমাকে বলছে কাজ করাতে। তোমার কি মনে হয় আমি কি এই বাড়ির কাজের লোক? বলে দিলাম 10টার মধ্যে খাবার রেডি রাখবে, আমার আবার অনেক ওষুধ খাওয়া বাকি আছে। কতবার আমার ছেলেটাকে বললাম যে ওরকম মেয়ের সাথে বিয়ে করিস না, না ওই মেয়ে ছাড়া আমি বিয়েই করব না। দেখো না, এখন 8টা বেজে গেছে, এখনো উঠার নাম নেই, কখন আমি চা খাবো কে জানে। বলি হ্যাঁ গো বাছা, আজকে মনে হয় তোমার অফিস ছুটি আছে? নয়তো অফিস ছুটি আছে, তুমি যখন ইচ্ছা তখন উঠবে, কিন্তু আমিও তো একটা মানুষ, আমার তো জল খাবার খেতে হবে। মা একটা কথা বলি, অফিসের কাজ হোক বা সংসারের কাজ, দুটোই কিন্তু আমি একা হাতে সামলাই। আপনি কিন্তু একটা দিনের জন্য হলেও আমাকে সাহায্য করতে আসেন না। এখন যদি আমি আপনাকে বলি যে আমি অফিসটা ছেড়ে দিয়ে শুধুমাত্র সংসারের দায়িত্বটাই নিই, সেটাতেও কিন্তু আপনার প্রবলেম। থেকে আমি ডিসাইড করে নিয়েছি, আপনি যেই কাজটাতে আমার খুদ ধরবেন আমি সেটাই করা বন্ধ করে দেব। দেখি এমনি এমনি কি করে হয়ে যায়। খুব মুখে মুখে চোপা হয়েছে, একবারে বীজ ঝেঁটিয়ে ঝেড়ে দেবো। মনা, এদিকে আয়, একটা চারা গাছে জল সার দিলে তবেই তো সে ফুল ফল দেয়। এখন তো দাদাকেও তো আমরা খাইয়েছি পড়িয়েছি মানুষ করেছি, তবেই তো সে বড় হয়েছে আর এখন টাকা ইনকাম করছে, তাই সেই সম্পূর্ণ টাকায় আমাদের অধিকার আছে। বৌদির বেয়াদবি সহ্য করব না। কি মনে করেছে ও ও যা বলবে তাই মেনে চলতে হবে? দেখো মা, যদি বৌদি কোনো দোষ করতো তাহলে অবশ্যই বলতাম, যেখানে বৌদির কোনো দোষই করেনি সেখানে আমি কি বলবো বলো? দাদার বিয়ের পর থেকে দেখে আসছি, সামান্য সামান্য ভুলে তুমি এত বেশি রিয়াক্ট করো যে বোবাও একদিন কথা বলতে শুরু করে দেবে। রোজ এই একই অশান্তি আমার আর ভালো লাগছে না, তাই আমি দাদাকে ফোন করে জানিয়েছি। দাদা বলেছে সামনের সপ্তাহে এসে বৌদিকে নিয়ে ওর নতুন ফ্ল্যাটে চলে যাবে। চিন্তা করো না, দাদা বলেই দিয়েছে তোমাদেরকে প্রতি মাসে মাসে ও টাকা পাঠিয়ে দেবে।